সুপ্রিয় দর্শক, এটা ইশাকা আমলের একটা পুরাতন পুকুর, যেই পুকুরে ইশাকার যে ইয়াগুলো রানী এবং যারা ইয়া ছিল তাদের এখানে গোসলখানা, এই সেই ইশাকার বাড়ি। তো এই পুকুরেই ওনারা আসলে এই যে শানবান্ধা ঘাট, ও একটা তিনটা ঘাট আছে। আসলে ওনারা এই বিল্ডিং থেকেই ওনারা এই পুকুরে গোসল করতেন। তো ইশাখায় এটাই হচ্ছে সেই মূল বাড়ি, এবং এই বাড়ির ইয়াতে পাশেই আর একটা জাদুঘর বানানো হয়েছে, এটাই হচ্ছে মূল জাদুঘর। তো এই পুকুরেই ইশাখার যে স্ত্রী ছিলেন, তো উনি এখানে গোসল করতেন। এই সেই পুকুর, এই সেই ঘাটলা যেখানে উনি ওনারা গোসল করতেন, এবং এখানেই ওনাদের যত গোসলখানা বা মাছ ধরতেন, বা এটাই সেই পুকুর। পুকুরটা অনেক বিশাল বড় তা নয়, ছোট্ট একটা পুকুর। আপনার পুকুরটা আনুমানিক আপনার 100% জায়গা হবে না, 60 থেকে 70% জায়গা হবে। তো এই পুকুরেই ওনারা আসলে মূলত মাছ ধরতেন বা আনন্দ ভোগ করতেন বা গোসল করতেন, এখানেই সেই পুকুর। তো এটাই ওনার আমলের সেই পুকুরটা। আসলে ওনার এটাই সেই বাড়ি, ইশাকার বাড়ি। এই বাড়িতেই আসলে ওনারা করতেন। তো অনেক সুন্দর একটা জায়গা, এই পাশ দিয়ে রাস্তা করা, পুকুরের চারিপাশেই যাওয়া যায়। এবং পুকুরটি আসলে দেখেন অনেক পর্যটক এখানে আসে, যেমন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী বেশি। তো এখানে ছাত্রছাত্রীরাই বেশি উপভোগ করেন, এই আনন্দ মুহূর্ত কাটান। তো এখানে ভালো মাছও আছে, তো এই মাছ মারেন। তো আমরা এখন ওই ঘাটলায় নামবো। অনেক বড় বড় মাছও আছে আসলে। ওই যে একটা কার্পো মাছ, কার্পো আসলে পুকুরে ওই মাছটা হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, অনেক বড় বড় মাছ আছে, ওই বড় বড় মাছ আছে। তো আমি এখন এই পুকুরের যে ঘাটলা সেটা আপনাদেরকে দেখাবো, পানির কিনারায় নেমে দেখাবো। তো বন্ধুরা দেখেন, এই দেখেন, এটাই সেই আসলে এটাই মূল ঘাটলা না, ঘাটটা হচ্ছে ওইটা, এইটার পাশেরটাই মূল ঘাটলা, যেখানে ইশাখার বাড়ির যারা মহিলা বা ইশাখার যে পরিবার, তারা ওখানে গোসল করতেন। এখানে প্রচুর মাছ দেখেন বন্ধুরা, হয়তো ক্যামেরা এইভাবে যাবে না, প্রচুর মাছ আছে। প্রচুর মাছ বড় বড় মাছ, এখানে বড় বড় মাছ আছে, বড় বড়। এটা পুঁটি, সরপুঁটি মাছ, এই যে দেখেন বড় বড় সরপুঁটি মাছ, যেটা আপনাদের ক্যামেরায় হয়তো ভাবে দেখানো সম্ভব হচ্ছে না। তো আপনারা বাস্তবে আসবেন, আসার পরে দেখবেন অনেক সুন্দর একটি মাছ পুকুর। আসলে পুকুর অনেক ভালো একটা পুকুর। তো দেখেন
হ্যালো গাইস, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলাম। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।